গুড ইভিনিং বন্ধুরা। এখন এখানে সকাল 6:30 বাজে। আমরা বেরিয়েছি ডিসির উদ্দেশ্যে। ওয়াশিংটন ডিসি ঘুরবো আজকে। তো চলুন দেখানো যাক। এখন সকালে আলো ফোটেনি, হ্যাঁ রাইট। তো আপনাদের দেখাই বাইরেটা। এই যে সকাল, ভোরের অন্ধকারে বেরিয়ে পড়েছি। শীত কাতুরে ম্যাডাম, শীত কাতুরে ম্যাডাম। ওর মাথায় টুপি নেই কেন? তোমার মাথায় টুপি আছে, ওর মাথায় টুপি নেই কেন? আমার মাথায় টুপি থাকে না কোনো। একদমই তোমার শীতকালের ম্যাডাম নয়, একটু গরম কাতুরে। ঠিক আছে। বাল্টিমোরের পেন স্টেশনটা ক্রিসমাস উপলক্ষে বেশ সুন্দর সাজিয়েছে। তো টিকিট বাই করে ফেলেছি, $9 করে পার টিকিট, বাল্টিমোর থেকে ওয়াশিংটন যাওয়ার। চলে এসেছে আমাদের মার্ক ট্রেন। চলুন বসা যাক। ডানকিন এটা ছাড়া সার্ভাইভ করতে পারবো না আমি শীতকালে। তো বাইরেটাও বেশ আজকে ঠান্ডাটা কম, যদিও তাই জন্য একটু ভালো লাগছে। হ্যাঁ। ঠান্ডাটা আজকে তো এটা ডাবল ডেক ট্রেন। তা আমরা উপরের দিকে চলেছি, নিচের দিকে একটা আন্ডারগ্রাউন্ড আছে। সকালে আকাশটা বেশ মেঘলা। ডিসিতেও ওয়েদার প্রায় বাল্টিমোরের মতনই, আর ডিসি যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। এখন আমরা রয়েছি ডিসিতে, ওয়াশিংটন ইউনিয়ন স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো নেব। মেট্রো নিয়ে প্রথমেই যাব স্মিথসোনিয়ান জুতে। এখন ধরবো মেট্রো, তাই টিকিট বাই করতে হবে উডলি পার্কের জন্য। সেখান থেকে হাঁটা পথে স্মিথসোনিয়ান ন্যাশনাল জু। সবাই বোধহয় ভ্যাকেশনে বেরিয়ে গেছে, মেট্রোতে কোনো লোকই নেই। পৌঁছে গেলাম উডলি পার্ক জু। এখান থেকে জুয়ের রাস্তা ধরবো। ম্যাসিভ, এত লম্বা, বাপরে বাপ, অনেকটা উঁচুতে। এত লম্বা দেখা যায় না, এলিভেটর এত লম্বা, মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না, এতটা লম্বা। এতটা লম্বা। পাতালের নিচে ঢুকে গেছি। আমাদের পিছনে দেখাই যাচ্ছে না কত নিচে। আমরা উপরে চলে এসেছি অলমোস্ট। আবার আর একটা, এটা খুব বেশি উঁচু হবে না। বেশ ঠান্ডা পড়েছে। ওয়াশিংটন ডিসিতে এখনো ফল কালারটা দেখা যাচ্ছে, এখনো পাতা ঝরছে। আর আজকের ওয়েদারটাও বেশ ফুরফুরে। এত হাওয়া হচ্ছে। এই যে জু চলে এসেছি আমরা, এবার ক্রস করবো রোডটাকে। এবার আমরা ঢুকেছি পান্ডা হাউসে। সব পান্ডা পান্ডা, খালি খালি সব জায়গায় পান্ডা। দেখা যাক এই জায়েন্ট পান্ডাটা দেখা যায় কিনা। কিনবাও। যেটা দেখতে আজকে জুয়ে আসা, সেটা দেখা সার্থক হলো। প্যান্ডা। I believe they don't get much nutrition from it. They just use it to sharpen their teeth, maybe? No, they eat a lot of bamboo a day. I see. They don't get much nutrition? ওই যে গা ঘষাঘষি করছে। এই যে
বেরোলো। ও আরে ভাই রে, কি করছে ওটা? এই আয় আয় ভাই এদিকে আয়। ভাগলো, লোক দেখে দেখে গেছে। আমরা ঢুকছি এলিফ্যান্ট ট্রেলসে। হ্যাঁ, কিন্তু এত ক্লোজ দেখায় না। হ্যাঁ, খাবার খাচ্ছে ওরা। 3টে আছে না? ওই যে একটা ওইখানটায়। Yes. We believe we're in this pregnant. Yes, we do have a pregnant elephant. She's not in this space right now. If you go up by pandas, she's the smallest one out there. জু স্টাফটা বলছিলেন যে একটা প্রেগনেন্ট এলিফ্যান্ট এখানে নেই, সেটাকে অন্য জায়গায় রাখা হয়েছে। Do you guys have any questions over here? Flex 45. Bonnie is 35. Swiss 50. We have another 50-year-old. We have a 23-year-old. এজগুলো বললো। Top out of the Ronnie is exceptionally large for female elephant. Soren is exceptionally small. 45 She's female. 45 She's 45, 50. And he's 35. yeah. এটা ওটা female. এখানে শেওয়ালস্কিস হর্সেস রেখেছে, যেটা খুব মানে এন্ডেঞ্জার্ড অবস্থায়, বাট পাওয়া যায় না। নিচে দুটো দেখা যাচ্ছে। এখন ঢুকছি স্মল ম্যামাল হাউসে। এটাও এন্ডেঞ্জার্ড। আমি যখন ফটোগ্রাফিতে মত্ত হয়ে উঠেছি, এই ম্যাডাম সব পশুর নাম এবং পরিচয় নিজের মাথায় সেট করে নিয়েছেন, তাই ওর কাছেই শুনে নিন এদের বৈশিষ্ট্য। এই যে ছোট মাংকিটা দেখছেন আপন মনে খেলে বেড়াচ্ছে, ওদের ট্যামারিন বলে। আর এই প্রজাতির নাম হলো গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। আর এরাও কিন্তু এন্ডেঞ্জার্ড স্পেসিস, মানে এরা কিন্তু প্রায় বিলুপ্ত। আর ওই দেখুন ফক্স মহাশয় ওখানে আরামে শীত ঘুম দিচ্ছে। আর এগুলো হলো আরেক প্রজাতির গোল্ডেন হেডেড ট্যামারিন। আর এগুলি হলো রক হাইরাক্স। এই পশুগুলি খুবই শান্ত প্রকৃতির হয়, আর এরা বেশিরভাগ সময়ই শীতকালে গর্তের মধ্যে থাকতেই পছন্দ করে। আর এই দেখুন এগুলো হলো পর্কিউপাইন, মানে সজারু। সজারুর কাটা গল্পটি তো নিশ্চয়ই সবাই পড়েছেন। তবে ভীষণ ঠান্ডায় এরা সকলেই ভীষণ ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এটা হলো আরেক প্রজাতির ট্যামারিন, দেখতে কিন্তু বেশ মজাদার। সামনে যে পশুটি দেখছেন এর নাম হলো স্লথ। এই স্লথ হলো পৃথিবীর সবচেয়ে অলস প্রকৃতির প্রাণী। তবে এই টু টোড স্লথগুলো সবচেয়ে বেশি পছন্দ করে উল্টো হয়ে গাছের ডাল থেকে ঝুলে থাকতে। ব্ল্যাক ফুটে। আর এই পশুটি হলো মঙ্গুস। এরা কিন্তু খুব একটা একলা থাকতে পছন্দ করে না, সবসময় দলবদ্ধ হয়ে থাকে। আর এই যে পশুটিকে দেখছেন এর নাম হলো মিরকাট। দেখতে খুব অবলা হলেও এরা কিন্তু সাংঘাতিকভাবে শিকারী প্রাণী। আর এটা হলো বিয়ার্ডেড এম্পারার ট্যামারিন। ওই যে দেখছেন সাদা রঙের দাড়িটা, ওটা অনুকরণ করেই এদের নাম। এরপরে আমরা চলে এসেছিলাম দ্য গ্রেট এপ হাউসে। দেখুন এখানে শিম্পাঞ্জিগুলো কিভাবে মজার মজার কীর্তিকলাপ করছে।
বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করতে কার না ভালো লাগে। দেখুন, মানুষের মতন ওরাও কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলা করছে, আর এভাবেই গড়ে তুলছে ফ্যামিলি বন্ডিং। আর এই হলো এদের মধ্যে সবথেকে বড় এপ, খুঁটে খুঁটে কর্ন খাচ্ছেন। এবার যাচ্ছি রেপটাইল হাউসে। এই হলো কিম্বারলি রক মনিটর। রকের মতন কালারের। আর এই রেপটাইলটিকে বলে স্কিঙ্ক। আর এই হলো আফ্রিকান প্লেটেড লিজার্ড। এর একটা ছবি কিন্তু আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছি, দেখতে ভুলবেন না, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। আর এই সিলফিন ড্র্যাগনটাকে দেখুন কি সুন্দর পোজ দিচ্ছে আমাদের জন্য। এই ড্র্যাগনেরও আমরা একটা সুন্দর ইমেজ ক্যাপচার করেছি, যেটা অরিন্দমের ইনস্টাতে দেওয়া। দেখছেন কোবরাটা কিভাবে গুটি সুটি মেরে শুয়ে আছে। Oh, he's gorgeous. এটা হচ্ছে পেইন্টেড টেরাপিন, কারণ মুখের মধ্যে দেখো লাল মাথার মধ্যে। ক্রকোডাইলটার নাম হচ্ছে টোমিস্টোমা। মুখটা দেখেছো কিরকম সরু সরু। গ্রিন ট্রি পাইথন, এর রংটিও গাছের পাতার মতোই সবুজ। এটি হলো ব্ল্যাক ট্রি মনিটর, এদের লেজটি শরীরের অর্ধেকাংশের সমান। Up there. Yeah. Oh yeah, there's another one up there. You're right. He looks like he is disembodied him. It's just a nice love. আর এই হলো অস্ট্রেলিয়ান স্নেক নেকড টার্টল। দেখুন কি সুন্দর সাপের মতন এদের গলাগুলো। আর এই জায়েন্ট টার্টলটা দেখুন, এত বড় শরীর নিয়ে ওর উঠে দাঁড়াতে যে ভীষণ কষ্ট হচ্ছিল সেটা আমরাও বুঝতে পারছিলাম। আর এই যে দেখছেন এগুলি হলো আন্ডার ওয়াটার কোরালস। এই কোরালস কিন্তু আমাদের সকলের মতনই নিঃশ্বাস নেয়, বেড়ে ওঠে এবং রিপ্রোডিউসও করে। কিন্তু আপনারা ক্যামেরায় যা দেখছেন তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর এই কোরালগুলো সামনে থেকে দেখতে। মনটা কফি কফি করছে ম্যাডামের, তো যাচ্ছি স্টারবাকসে। আজ তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কিন্তু বড়দের সাথে সাথে বাচ্চাদের জন্য খুব মজার হবে, তাই বাড়িতে কোনো খুদে বন্ধু থাকলে তাদের অবশ্যই দেখাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।